লেবুরে, অনেকক্ষণ ধরে বসে আছি, স্যার এখনো আসছে না। একটা গান টান শোনা নাকি? হ্যাঁ রে লেবু, কালু ঠিকই বলেছে, অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছি, চট করে একটা গান শুনিয়ে ফেলতো ব্রো। যদি স্যার তো চলে আসে আর আমি যদি ফেসে যাই, তার দায়িত্ব কে নেবে? তুই নিবি? স্যার এখন আসবে না, তোর ফাঁসার কোনো চান্সই নেই, তুই গান গেয়ে যা ব্রো। তুই কি করে জানলি স্যার তো আসবে নাই? তুই একদিন আমার গানের স্টুডিওতে যাস, তোকে সারাদিন গান শুনিয়ে দেব, কিন্তু এখন তোর রিকোয়েস্টও রাখতে পারলাম নাই। লেবুরে, ঘেটু ঠিকই বলেছে, আজকে স্যারের আসতে একটু দেরি হবে। আমি স্কুলে আসার সময় দেখলাম স্যার পুকুরে গরু চান করাচ্ছে। হেলো ভাই, তুই ঠিক বলছিস বটে, স্যার তো গরু চান করাচ্ছে। ঠিক মানে? তোর ওই হলদে পড়া কটা চুলের দিব্যি দিয়ে বলছি স্যারকে দেখলাম পুকুরে গরু বাছুর চান করাচ্ছে। বেশ, তাইলে স্যারের যখন আসতে লেট হবে তখন একটা গানই হয়ে যাক। সেথায় হুঁশ হারাইয়ে গেলে পরে পড়বি যানবাহন চাপা পড়ে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে। সেথায় গিয়ে দেখবি প্রথম হাওড়ার ব্রিজটা, দুই দিকে দুই থাম্বা আছে, মাঝখানে ফাঁকা আছে, তার উপরে রাস্তা পাকা আছে, তার উপরে রাস্তা পাকা, কত মানুষ চলছে সেই রাস্তা ধরে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে। সেথায় গিয়ে চড়বি যদি পাতাল রেলে, পাতাল রেলের দরজা দেখবি আপনিতে খোলে, ওরে খাপা দুদিকেই খোলে, ওরে চালু হইলে অঙ্গ দোলে, ওরে চালু হইলে অঙ্গ দোলে, তুই সিট ধরবি শক্ত করে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে। কে 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 আবার ক্লাসে উচ্চ স্বরে গান গাইছে? কই স্যার, ক্লাসে তো কেউ গান গায়নি। ফেলু, তুই কে আমাকে বোকা পেয়েছিস? আমি এই মাত্র শুনলাম কে যেন উচ্চ স্বরে গান গাইলো, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে। ये फंस गया सीएम। না স্যার, ওই কালু গরমের ছুটিতে কলিকাতা বেড়াতে যাবে, তো তাই লেবু ওই কালুকে বোঝাচ্ছিল কলিকাতা গেলে কিভাবে যেতে হবে। তাই বলে অত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বোঝাতে হবে? সেটা তো আস্তে আস্তেই বলা যায়। স্যার ওই কালু একটু কানে কম শোনে, তো তাই ওই লেবু একটু জোরে জোরে বলছিল। ঠিক আছে ঠিক আছে, আর তোকে লেবুর হয়ে ওকালতি করতে হবে না। তোদের পড়াতে পড়াতে আমার মাথায় টাক পড়ে গেছে। তোরা যে সব কটা কি এক একটা গুপি যন্ত্র, সেটা কি আমি জানি না? তোরা হা করে দাঁড়িয়ে আছিস যে, বস সবাই। গুড মর্নিং স্যার। এই, তোদের কারো কাছে সারাশি আছে? স্যার, সারাশি দিয়ে কি হবে? সারাশি দিয়ে তোর জিভ আজ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোকে আমি 1 বছর ধরে বলে আসছি, ঘেটু অত উচ্চ স্বরে গুড মর্নিং বলবি না। তোর এই গুড মর্নিং শুনে আমি ভয় পেয়ে যাই, আর ডেইলি সন্ধ্যাবেলা ওঝাবাড়ি আমাকে ঝাড়াতে যেতে হয়। আজ আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবই ফেলবো। সরি স্যার, আর কোনোদিনও হবে না। আর আমি শুনবো না। তুই ডেইলি ডেইলি আমাকে ভয় ধরাবি আর ডেইলি ডেইলি সরি বলবি, তো জিভ আজ আমি টেনে ছিঁড়বই ছিঁড়বো। স্যার, ওই লেবুর দিব্যি দিয়ে বলছি, আর কোনোদিন আমি উচ্চ স্বরে গুড মর্নিংও বলবো না, আর আপনাকে ভয়ও ধরাবো না। ঘেট্টু, তুই আমার নামে দিব্যি দিয়ে তুই আবার আমাকে বিপদে ফেলতে চাইছিস কেন? দিব্যি দিতে হয় তুই নিজের নামে দে না। লেবু ব্রো, তোর নামে তো শুধু একটু দিব্যি দিয়েছি, তোকে চট থাপ্পড় তো দেইনি। আবার তুই লেবুর মুখে মুখে কথা বলছিস? বস চুপচাপ। এই, সবাই অ্যাটেনশন হয়ে যা, আজ তোদের আমি ইংলিশ ক্লাস নেব। স্যার, আজকে স্কুলে আসার সময় দেখলাম আপনি পুকুরে গরু চান করাচ্ছেন।
এই যে যেই পড়ার কথা বললাম আর ওর ফালতু বকবক শুরু হয়ে গেল। আমি গরু স্নান করাই, ছাগল স্নান করাই, তাতে তোর কি? না মানে এমনি জিজ্ঞাসা করলাম স্যার, আপনার কটা গরু স্যার? আমার মোট 8টা গরু আছে, তার মধ্যে 2টো আছে আমার গোয়াল ঘরে, আর আমার সামনে আছে এই 6টি। স্যার আপনার সামনে 6টি গরু আছে, তার মানে বুঝতে পারলাম না তো। বুঝতে পারলি না? এই তোরা 6জন আছিস, আমার 6টা গুণধর গরু। স্যার আপনি পড়াশোনা শুরু করুন, কন্টিনিউ কন্টিনিউ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, I will ask you some question in English and you will answer them correctly. Okay? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। ঘেটু আসতে, আর লেবু সবাই ইয়েস স্যার বললো, কিন্তু তুই ইয়েস স্যার বললি না যে? স্যার ইংলিশ ক্লাসটা আমার ভালো লাগে না, তাই আমি ইয়েস স্যার বলিনি। কেন ইংলিশ ক্লাস তোর ভালো লাগে না কেন? স্যার ইংরেজরা আমাদের দেশটাতে 250 বছর ধরে রাজত্ব করে লুটপাট করে গেছে, তাই ইংলিশ আমার ভালো লাগে না বটে। ওসব দার্শনিকদের মতো কথাবার্তা স্যার, আর পড়াশোনায় মন দে। বেশ তাইলে ইংলিশটাতে কোশ্চেন করুন। লেবু তুই দাঁড়া, তুই বল, আমার বাবা হয় একজন ডাক্তার, এটা ইংরেজিতে কি হবে? স্যার মাই ফাদার ইজ এ হসপিটাল। কি বললি তুই? মাই ফাদার ইজ এ হসপিটাল? তুই তোর বাবাকে মানুষের থেকে ডাইরেক্ট বিল্ডিং বানিয়ে ফেললি? এই কে বলবি বল, আমার বাবা হয় একজন ডাক্তার, এটা ইংরেজিতে কি হবে? স্যার আমি বলছি মাই ফাদার ইজ এ ডক্টর। ভেরি গুড হাবলু, সিট ডাউন। আর লেবু তুই 2 হাত তুলে দাঁড়িয়ে থাক। ঘেটু তুই দাঁড়া, তুই বল, আই অ্যাম ভেরি হাংরি, এটা বাংলাতে কি হবে? স্যার আই অ্যাম ভেরি হাংরি, এটা বাংলাতে হবে আমার পেটে ছুঁচোয় ডন মারছে। বলিস কি? আই অ্যাম ভেরি হাংরি মানে আমার পেটে সুসয় ডন মারছে? স্যার আমি বলছি আই অ্যাম ভেরি হাংরি মানে আমার খুব খিদে লেগেছে। ভেরি গুড হাবলু। স্যার আমি তো ঠিকই বলেছিলাম, খুব জোরে খিদে লাগলে তো পেটে ছুঁচোয় ডন মারে। চুপ, একদম চুপ, তুইও 2 হাত তুলে দাঁড়া। ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া, তুই বল, ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে কি হবে?